আসসালামু আলাইকুম। রাজরানি একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের এই পর্বে আমরা দেখব যে আমাদের যে এজেন্সি যে সাইটটি তৈরি করেছি, তো সেই সাইটে আমাদের কন্ট্যাক্ট আছে তো যে কেউ কন্ট্যাক্ট করবে, কিন্তু কেউ যদি অর্ডার করে কোনো প্ল্যান বা কোনো সার্ভিস, যেমন এই যে দেখুন এখানে আমাদের হোম পেজে কিছু আমরা 3টে সার্ভিস রেখেছিলাম, যে এই সার্ভিসগুলো কেউ যদি আমাদেরকে অর্ডার করে বা কোনো প্রোডাক্ট যদি অর্ডার করে, তো সেটা কিভাবে অর্ডার করবে এবং পেমেন্ট গেটওয়েগুলো কিভাবে আমরা সেট করব। তো চলুন শুরু করা যায়। তো ওয়ার্ডপ্রেসে কোনো অর্ডার করার জন্য, ডাউনলোড করার জন্য কোনো সফটওয়্যার বা কোনো ফিজিক্যালি অর্ডার করার জন্য যে মাধ্যমগুলো ব্যবহার করা হয়, তো সেখানে সবথেকে পপুলার মাধ্যম ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের পপুলার মাধ্যম একটি, যে সেটা WooCommerce। WooCommerceের মাধ্যমে আপনার খুব সহজে যে আমরা ফিজিক্যালি প্রোডাক্ট বলেন অথবা ডিজিটাল প্রোডাক্ট বলেন, মানে অর্ডার এবং পেমেন্ট গেটওয়ে সিস্টেমগুলো খুব সহজে আমরা এখানে ইন্টিগ্রেশন করতে পারবো। তো চলুন আমরা WooCommerce প্লাগইনটি ইনস্টল করি। তো আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমরা প্লাগইনে গিয়ে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে এসে আমরা নিচে সব থেকে বেশি সার্চ করা আছে WooCommerce ক্লিক করলাম। দেন আমরা WooCommerce ইনস্টল করব। ওকে, আমরা WooCommerce থেকে সার্চ করেছি যে WooCommerce, তো আমরা এটা ইনস্টল করব এখন। তো অবশ্যই নিচে আমি যে ক্লিক করেছিলাম, ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার ট্যাগ নিচে যেগুলো আছে এগুলো ট্যাগ। তো এখানে আপনাদেরকে ট্যাগের থেকে কিওয়ার্ডে এখানে সিলেক্ট করতে হবে। কিওয়ার্ড সিলেক্ট করলে আপনার এই WooCommerce অপশন চলে আসবে। অনেক সময় নিচে ট্যাগে ক্লিক করলে অনেক সময় আসে না। তো এখানে ট্যাগ অপশন থাকবে, এখানে অবশ্যই আপনারা কিওয়ার্ড অপশনে নেবেন। ওকে, তা আমাদের WooCommerce প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে এবং সেটা সেট আপ করার জন্য আমাদের এখানে চলে আসছে রেডি হয়ে। তো আপনারা এখান থেকেও আপনারা এখানে সেট আপ করে নিতে পারেন, আবার পরবর্তীতেও করতে পারেন। সো এখানে স্কিপ করেও নিতে পারেন। তো আমি দেখে নিচ্ছি যে আমি একবারে পুরোটা সেট আপ করতে যাচ্ছি। তো এখানে আপনারা অ্যাড্রেস দেবেন, দেন কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশে বগুড়াতে, বাংলাদেশ বগুড়া। সিটি আমি রাজশাহী দিলাম। কোড এখানে 5800 দিলাম। হ্যাঁ, আই এম সেটিং আপ দ্য স্টোর ফর এ ক্লায়েন্ট। এখানে যদি স্টোর দেন, তো আমি এটা স্টোর দিচ্ছি না, আমি এমনিতে কন্টিনিউ করতেছি। আমি এখানে ইয়েস করতেছি, দেন নেক্সট। হ্যাঁ, বলতেছে কি কি এখানে আমরা করব। তো এখানে আমি অর্ডার দিলাম, দিয়ে ডিজিটাল প্রোডাক্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে যদি থাকে এখানেও আপনারা দিতে পারেন ডিজিটাল সার্ভিসেস দিয়ে কন্টিনিউ করলাম। ফিজিক্যাল প্রোডাক্ট, ডাউনলোড, মেম্বারশিপ যা দিতে পারেন। তো এখানে আমরা যেহেতু WooCommerce ফ্রি, তো এখানে দুইটা অপশন আছে আপনার ফ্রিতে, আর এগুলো সব পেইড। তো এই জন্য আমরা ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডাউনলোড দুইটাতেই টিক দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম।
হাউ মেনি প্রোডাক্ট ইউর ডিসপ্লে, আমরা এটা এই পর্যন্ত দিয়ে দিলাম। তারপরে কারেন্টলি সেলিং নো, যদি সেল করে থাকেন তাহলে দিতে পারেন। দেন একটা নো করে দিলে আপনারা দেখেন কয়েকটা অপশন আসবে, যে ফেসবুকের মাধ্যমে, মেল চিপের মাধ্যমে, তারপর ক্রিয়েটিভ ইমেল প্লাগইন, তারপর অ্যাডওয়ান প্লাগইন, এগুলো প্লাগইন সঙ্গে আপনি ইউজ করতে পারেন। তো আমি এখানে ইউজ করতেছি না এখন, এগুলো সব আমি অফ করে দিচ্ছি। তারপর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ওকে, নেক্সট আমাদের এখন চলে এসেছে যে আমরা এই যে স্টোরটা আছে আমাদের যে স্টোর, সেই স্টোরে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিমে ক্লিক করলাম। এখন হচ্ছে এখানে নো থ্যাঙ্কস করে দেবো, আমরা এই প্লাগইনটা এখন নিব না, এই প্লাগইনের ব্যবহার আমরা পরে দেখব। আমরা এটা কেটে দেব। এখানে ওভারভিউ চলে এসেছে। তো এখানে আমাদের সেটআপ হয়ে গেছে। এখানে আমাদের প্রাইমারি কিছু ইনফরমেশন, মানে WooCommerce হোম পেজ চলে এসেছে, প্রাইমারি কিছু ইনফরমেশন এখানে চলে এসেছে। এখানে কি করতে হবে না করতে হবে এই বিষয়গুলো এখানে প্রাইমারি ইনফরমেশন চলে এসেছে। তো আমরা চলে যাব সেটিংয়ে। তো সেটিংয়ে প্রথমে একটা সেটিং করে নিব, অথবা আপনার যে দেখিয়েছিলাম প্রথমে যে আমাদের পেজগুলো আসছিল বা ফর্মগুলো আসছিল, আমরা যদি নো করে স্কিপও করে দেই, দেওয়ার পরে এই প্লাগইন এসে সেটিংয়ে এসে আমরা এগুলো পূরণ করতে পারবো। যেমন দেখুন এই যে জেনারেলে এসে এইখানে হচ্ছে এই যে আমরা অ্যাড্রেস যেগুলো দিচ্ছি এখানে দিতে পারবো। দেন হচ্ছে এই যে সেলিং লোকেশন, কোথায় সেল করব, হ্যাঁ শিপমেন্ট কোথায় করবো। আপনারা যদি ডিফারেন্ট কিছু করতে চান, যে সেলিংয়ে শুধু লোকেশন স্পেসিফিক শুধু করবেন কোনো কান্ট্রিতে, তাহলে সেটা সিলেক্ট করে দিতে পারেন। শিপিং কোন কান্ট্রিতে অ্যালাউ করবেন কি করবেন না এটাও দিতে পারেন। শিপিং বিষয়ে যে এগুলো এখানে অপশানগুলো দিতে পারবেন। দেন নেক্সট এখানে আসে কারেন্সি, কারেন্সি আপনি কোন দেশের রাখবেন, হ্যাঁ তারপরে কারেন্সি পজিশনটা আপনি কোন দিকে রাখবেন, এই বিষয়গুলো এখানে ঠিক করতে পারবেন। করে জেনারেলে ঠিক করে এখানে সেভ করলে আপনার এটা ওয়েবসাইটে দেখাবে। তার নেক্সট অপশন হচ্ছে প্রোডাক্ট। সো এখানে কি যে প্রোডাক্টগুলো কোন পেজে দেখাবে সেই, তো ডিফল্টভাবে WooCommerce ইনস্টল করলেই আপনার শপ পেজ, তারপর চেক আউট, মাই অ্যাকাউন্ট, এই পেজগুলো যেগুলো আছে সেগুলো আপনার অটো কার্ড, এই পেজগুলো অটো জেনারেট হয়ে যায়। সো এখানে সব পেজে আমরা সবই রাখবো। এখানে বলতেছে দেখেন অ্যাড টু কার্ট বিহেভিয়ার, এখানে রিডাইরেক্ট টু কার্ট পেজ আফটার সাকসেসফুল অ্যাডিশন, মানে কেউ যদি আপনার কার্ড সাকসেসফুল, মানে কার্ডের যদি কোনো প্রোডাক্ট অ্যাড করে তো অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। তো সেটা আমি চাচ্ছি না এখন, এটা এখানে অ্যাজাক্সে থাক। ইমেজ ওদের যা আছে তাই থাকবে। হ্যাঁ ওয়েটটা কেজিতে মাপে এবং ডিমেনশন ইউনিট হচ্ছে আপনার সেন্টিমিটারেই আমি রাখতে চাচ্ছি। সো থাক, এখানে আপনার চাইলে এটা কেজি সেন্টিমিটার এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে শিপিং, সো শিপিংয়ে এখানেও সেটিং করে নিতে পারবেন, যেখানে অ্যাড শিপিং এর মাধ্যমে আপনার শিপিং কোথায় কি করতে যাচ্ছেন এখানে ইচ্ছা মতো করতে পারবেন। দেন পেমেন্ট অপশনে গিয়ে আপনি কি পেমেন্ট গেটওয়ে লাগাতে যাচ্ছেন, যেমন পেপ্যাল, ব্যাংক ট্রান্সফার, হ্যাঁ তারপরে হচ্ছে এই WooCommerce হচ্ছে যে ই কমার্সের জন্য যেটা তৈরি করা হয় তার ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ তো এই বিষয়গুলো এখানে পাবেন। তারপরে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, দেন অ্যাকাউন্টগুলো কিভাবে আপনি ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টের অপশনগুলো এখানে সব অপশন পেয়ে যাবেন। দেন ইমেল ইন্টিগ্রেশন অ্যাডভান্স। তো এই প্লাগইনটার বিস্তারিত আমরা যখন একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করবো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, তখন এটার বিস্তারিত আমরা আলোচনা করব এবং এটার সিস্টেমগুলো আমরা দেখব। তো যেহেতু আমরা শুধুমাত্র এখন দেখতে চাচ্ছি যে আমাদের যে পেজটা আছে, আমরা যে এখানে যে বিভিন্ন অর্ডারগুলো, ডিজিটাল অর্ডার বা ডিজিটাল সার্ভিসেস যে অর্ডারগুলো এগুলো কীভাবে নেব, তো শুধু সেটাই দেখব। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে যে এবার এই WooCommerceর মাধ্যমে যেহেতু ইনস্টল করলাম এবারে, তো WooCommerceর মাধ্যমে কিভাবে এখানে এই অফারগুলো রাখা যায় এবং এগুলো অ্যাড করে দেওয়া যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু